উত্তর মেদিনীপুর জেলার জেলাশাসক ডিএম অনন্যা সেন তার বৃদ্ধা মায়ের জন্য মাছ ও সবজি কিনতে হাটিবাগান বাজারে পৌঁছলেন। তিনি সাধারণ বাঙালি মেয়েদের মতোই একটা সাদামাটা সুতির সালোয়ার কামিজ পরেছিলেন। তাকে দেখে কেউ অনুমানও করতে পারছিল না যে ইনি কোনো সাধারণ মেয়ে নন, বরং জেলার সবচেয়ে বড় আধিকারিক। অনন্যা সেন একটি ভ্যানের কাছে থামলেন, যেখানে একজন ৪৫ বছর বয়সী লোক মাছ ও সবজি বিক্রি করছিল। অনন্যা সেন ধীরে সুস্থে বললেন, দাদা, আমাকে ১ কেজি মাছ ও সবজি দিন। এইটুকু কথা হতেই একটি পুলিশের জিপ ভ্যানের কাছে এসে থামল। তাতে বসেছিল হাটিবাগান থানার ইন্সপেক্টর ওসি অরিন্দম সেনগুপ্ত। ইন্সপেক্টর অরিন্দম সেনগুপ্ত জিপ থেকে নেমে বলল, আমার জন্য ২ কেজি মাছ ও সবজি প্যাক করে দাও। ভ্যানওয়ালা বিনয়ের সাথে বলল, স্যার, আপনি ২ মিনিট অপেক্ষা করুন, আগে আমি দিদিকে মাছ ও সবজিটা দিয়ে দিই, তারপর আপনাকেও দিয়ে দেব। এই কথা শুনে ইন্সপেক্টর সেনগুপ্ত রেগে উঠল। সে রেগে চিৎকার করে বলল, কি বললি? আমাকে ২ মিনিট অপেক্ষা করতে হবে? আমি তোর বাবার চাকর নাকি? তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না আমি কে? ভুলে গেছিস নাকি? আমি এখনই চাইলে তোর এই ভ্যান এখান থেকে তুলে দিতে পারি, তাই বেশি মুখ চালাবি না। তাড়াতাড়ি আগে আমাকে দে, তারপর অন্য কাউকে দিবি, বুঝলি? ইন্সপেক্টরের এই বাজে কথাগুলো অনন্যা সেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। তিনি মনোযোগ দিয়ে দেখছিলেন যে ইন্সপেক্টর ভ্যানওয়ালার সাথে অভদ্রতা করছে, গালিগালাজ করছে এবং নিজের ক্ষমতার ভুল ব্যবহার করছে। তিনি কথা বলে উঠলেন, স্যার, আপনি পরে এসেছেন, তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি আগে এসেছি, আমাকে আগে নিতে দিন, তারপর আপনিও নেবেন। এতে এমন কি বড় কথা আছে? ইন্সপেক্টর অনন্যা সেনের দিকে তাকিয়ে রেগে বলল, এই ছ্যাঁচা মেয়ে, তুই দেখছিস না আমি কে? আমি এই হাটিবাগান থানার ওসি, বুঝলি? আমি যা বলি তাই হয়। তুই আমার সামনে বেশি মুখ চালাবি না। তুই জানিস না আমি কে? এখনই এমন মারবো যে হেঁটে বাড়ি পর্যন্ত যেতে পারবি না, আর আমার সাথে মুখে মুখে তর্ক করছিস। ইন্সপেক্টর বলল, দেখ, তুই আগে এসেছিস বা পরে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু আগে চাই, আমার অনেক কাজ আছে, তাই এখানে আমার মাথা খারাপ করিস না, চুপ থাক, বুঝলি? তারপর ইন্সপেক্টর ভ্যানওয়ালার দিকে তাকিয়ে বলল, আর তুই কি দেখছিস? তাড়াতাড়ি মাছ ও সবজি প্যাক কর। অনন্যা সেন ভেতরে ভেতরে কাঁপছিলেন, কিন্তু তিনি কিচ্ছু বললেন না। ভ্যানওয়ালা ভয়া প্রথমে ইন্সপেক্টরকেই মাছ ও সবজি প্যাক করে দিল। ইন্সপেক্টর মাছ ও সবজি নিয়ে জিপে বসতে যাবে, এমন সময় ভ্যানওয়ালা বলল, ইন্সপেক্টর সাহেব, আপনি মাছ ও সবজির টাকা দেননি, দয়া করে টাকাটা দিন। বেশি নয়, ৫০০ টাকাই হয়েছে। এটা শুনে ইন্সপেক্টর রেগে বলল, শালা, তোর কি আক্কেল নেই? তুই আমার কাছে টাকা চাইবি? আমি এখানকার ওসি, বুঝলি? যা বলছি তাই কর, নইলে এখনই তোকে জেলে পুরে দেব। তোর পরিবার তো উচ্ছন্নে যাবেই, উপরন্তু তুই সারা জীবন জেলে পচবি। তাই তোর ভালো এতেই যে আমাকে বিনামূল্যে মাছ ও সবজি দিবি। আর হ্যাঁ, কালও আমি আসব, কারণ কাল আমার বাড়িতে নেমন্ত আছে। কাল আমার আরো বেশি মাছ ও সবজি লাগবে, আগে থেকেই তৈরি রাখবি, নইলে এমন মারবো যে তুই ভাবতেও পারবি না। এই বলে ইন্সপেক্টর জিপ স্টার্ট করে সেখান থেকে চলে গেল। পাশে দাঁড়িয়ে অনন্যা সেন ইন্সপেক্টরের অভদ্রতা এবং তার অন্যায় কাজ দেখেও কিছু করতে পারলেন না। তিনি ভেতর থেকে কাঁপছিলেন, কিন্তু তবুও কিছু বললেন না। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি ভ্যানওয়ালাকে বললেন, দাদা, এই ইন্সপেক্টর আপনাকে মাছ ও সবজির টাকা দেয় না, এতে তো আপনার ক্ষতির হয়ে গেল। ও কি আপনার কাছ থেকে এভাবেই মাছ ও সবজি নিয়ে যায়, কখনো টাকা দেয় না? ভ্যানওয়ালা বলল, হ্যাঁ দিদি, এই ইন্সপেক্টর আমার থেকে অনেকবার মাছ ও সবজি নিয়ে গেছে, কিন্তু কখনো টাকা দেয় না। যদি কিছু বলি তাহলে আমাকে ধমকায়, বলে যে আমার ভ্যান উঠিয়ে দেবে, আমাকে জেলে পুরে দেবে, আমার পরিবার ধ্বংস করে দেবে। এমন হুমকি দেয় যে আমি কিচ্ছু বলতে পারি না। যাই হোক দিদি, আপনি এসব কথা ছাড়ুন, এই নিন আপনার মাছ ও সবজি। এই শুনে ডিএম অনন্যা সেন গম্ভীর গলায় বললেন, না দাদা, এবার আর ছাড়া নয়। এই ইন্সপেক্টরকে এবার নিজের উর্দি ছাড়তে হবে। ও না জানি কত লোককে লুট করেছে, আর ভবিষ্যতেও করতে থাকবে। কারও এই অধিকার নেই যে সে কোনো গরিবের ওপর অত্যাচার করবে। এটা আইনত অপরাধ, আর এই ইন্সপেক্টর নিজের উর্দির ভুল ব্যবহার করছে। এবার আমি ওকে ওর কর্মের ফল দেব, ওকে সাসপেন্ড করাবো, আর ওর আসল অবস্থান দেখাবো। এই শুনে ভ্যানওয়ালা ঘাবড়ে গেল। সে বলল, দেখুন দিদি, ও থানার ওসি, ও যা কিছু করতে পারে। আপনি যদি ওর বিরুদ্ধে যান তাহলে হতে পারে উল্টো আপনার উপরই কোনো বড় মামলা চাপিয়ে দেবে। এমন লোকের সাথে ঝামেলায় জড়ানো ঠিক নয়, থাকতে দিন, এদের বিচার ওপরওয়ালাই করবে। অনন্যা সেন শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, হ্যাঁ, ওপরওয়ালা তো আছেনই, কিন্তু আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি এই জেলার সবচেয়ে বড় আধিকারিক, ডিএম অনন্যা সেন। আমি যখন চাইব এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করাতে পারি। আমি ওকে আগে কখনো দেখিনি, তাই এতদিনও বেঁচে গিয়েছিল, কিন্তু আর বাঁচবে না। ও যা করছে খুব ভুল করছে, গরিবদের ওপর অত্যাচার করছে। কাল যখন আপনি ভ্যানে থাকবেন, আমিও আপনার সাথে থাকব। ওই ইন্সপেক্টরের সব কুকীর্তি আমি ক্যামেরায় রেকর্ড করব, যাতে আমাদের কাছে প্রমাণ থাকে, আর আপনাকেও সাক্ষী দিতে হবে। আমি এই মামলা আলিপুর কোর্ট পর্যন্ত নিয়ে যাব।
আর ওকে সাসপেন্ড করাবো। কাল আমি এই সময়ের আগেই আপনার কাছে এসে এখানে বসে থাকব, তারপর দেখব এই ইন্সপেক্টর কি করে টাকা না দিয়ে মাছ ও সবজি নিয়ে যায়। এখন আমার মাছ ও সবজি দিন, আর এই নিন 700 টাকা। আমার আর ওই ইন্সপেক্টর দুজনের মাছ ও সবজির দাম। ভ্যানওয়ালা অবাক হয়ে বলল, আপনি ওর টাকা কেন দিচ্ছেন দিদি? থাকতে দিন, আপনি আপনার টাকা দিন, ওরটা আমি দেখে নেব। অনন্যা হেসে বললেন, দেখুন দাদা, আমি ওর টাকা এই জন্য দিচ্ছি যাতে আপনার ক্ষতি না হয়, রেখে দিন, কাজে লাগবে। এই বলে অনন্যা সেন টাকা দিয়ে বাড়ি চলে গেলেন। তিনি অধীর আগ্রহে পরের দিনের অপেক্ষা করতে লাগলেন। পরের দিন সকাল সকাল অনন্যা সেন ভ্যানের কাছে এসে চুপচাপ বসে পড়লেন। দুজনেই ইন্সপেক্টরের অপেক্ষা করতে লাগলেন। অনন্যা সেন ভ্যানের সামনে একটি ছোট ক্যামেরা লাগিয়ে দিলেন, যাতে ইন্সপেক্টরের প্রতিটি কাজ রেকর্ড করা যায় এবং তাদের কাছে শক্ত প্রমাণ থাকে। প্রায় 1.5 ঘন্টা পর ইন্সপেক্টর অরিন্দম সেনগুপ্ত তার জিপে করে এলো। নেমেই ভ্যানওয়ালাকে বলল, মাছ ও সবজি প্যাক করে রেখেছিস নাকি? কাল তোকে বলে গিয়েছিলাম তৈলি রাখতে। কোথায় আমার মাছ ও সবজি? জলদি দে, আমার বাড়িতে অতিথি এসে গেছে। এমন সময় তার নজর পড়ল অনন্যা সেনের ওপর। সে হালকা ব্যঙ্গের সুরে হেসে বলল, আরে এই মেয়েটা আজ আবার এখানে কি করছে? ভ্যানওয়ালার সাথে তোর? এই বলে সে থেমে গেল। তারপর বলল, আচ্ছা এই ভ্যানওয়ালা তোর কে হয় যে তুই আজ আবার এখানে বসে আছিস? অনন্যা শান্ত স্বরে জবাব দিলেন, ভ্যানওয়ালা আমার ধাহি, আপনি ফালতু কথা বলবেন না, নিজের কাজ করুন। এর মধ্যে ভ্যানওয়ালা মাছ ও সবজি প্যাক করে ইন্সপেক্টরকে ধরিয়ে দিল। ইন্সপেক্টর যেই মাছ ও সবজি নিয়ে জিপের দিকে এগোলো, ভ্যানওয়ালা বলল, স্যার মাছ আর সবজির টাকা। এই শুনে ইন্সপেক্টরের মেজাজ গরম হয়ে গেল। সে রেগে লাল হয়ে চিৎকার করে উঠল, শালা তোকে কতবার বোঝাতে হবে, আবার আমার কাছে টাকা চাইছিস? কালও বলেছিলাম আমি টাকা পয়সা দেব না, আমি এখানকার ওসি, আর তুই আমার কাছে টাকা চাইবি? তোর ভয় করে না? এখনই চাইলে তোর এই ভ্যান উঠিয়ে দেব, আর সাথে তোকেও জেলে পুড়ে দেব। তাই নিজের মুখ বন্ধ রাখ, অকারণে আমার মাথা খারাপ করিস না। ভ্যানওয়ালা ঘাবড়ে গিয়ে বলল, ইন্সপেক্টর সাহেব, আপনি সকাল সকাল টাকা না দিয়ে মাছ ও সবজি নিয়ে চলে যান। সারাদিন আমার ভালো খদ্দের আসে না, আমার ক্ষতি হয়ে যায়। দয়া করে অন্তত অর্ধেক টাকা হলেও দিন। রোজ এমন করলে আমার সংসার কিভাবে চলবে? আমাদের কত কষ্ট করে এসব করতে হয়, আমাদেরও পরিবার চালাতে হয়। আপনি আমাদের পেটে লাথি মারছেন সাহেব, দয়া করে টাকাটা দিন। এই শুনে ইন্সপেক্টর আরও রেগে গেল। সে ঝট করে ভ্যানওয়ালার গালে একটা থাপ্পড় মেরে দিল আর বলল, তোর আক্কেল নেই নাকি? কতবার বোঝাবো যে আমার সাথে তর্ক করবি না? আমার সময় নষ্ট করছিস, আমার বাড়িতে অতিথি, আর তুই এখানে আমার মুড খারাপ করছিস। আমি তোকে কখনো টাকা দেব না, তুই যতই বলিস। পরের বার এমন কিছু বললে এমন মারবো যে তোর হাত পা আস্ত থাকবে না। এই দেখে অনন্যা সেনার নিজেকে সামলাতে পারলেন না। তিনি রেগে চিৎকার করে উঠলেন, ইন্সপেক্টর সাহেব, আপনাকে টাকা দিতেই হবে। আপনি এখানে মাছ ও সবজি নিয়ে যাচ্ছেন। মাছ ও সবজি বিনামূল্যে পাওয়া যায় না, এটা কিনে আনতে হয়। এতে ভ্যানওয়ালার ক্ষতি হয়, এটাও রোজগার ব্যবসা। আপনি ধমক দিয়ে উর্দির জোরে নিয়ে চলে যান আর কখনো টাকা দেন না, এটা আইনের লঙ্ঘন। উর্দি পরে নিজেকে আইন রক্ষক ভাবা আপনাকে এই অধিকার দেয় না। জনগণের সাথে এমন ব্যবহার করা উচিত নয়। ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল। সে হঠাৎ অনন্যা সেনের গালেও একটা থাপ্পড় মেরে দিল আর ক্রোধে বলল, তুই নিজেকে কি ভাবিস? আমার সাথে মুখে মুখে তর্ক করছিস? তুই আমাকে চিনিস না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার সাথে পাঙ্গা নিবি না, নইলে এমন মারব যে তুই হেঁটে বাড়ি পর্যন্ত যেতে পারবি না। আর হ্যাঁ, এই ভ্যান তোর নয়, তাই এখানে বেশি মাথা ঘামাস না। আমাদের মাঝে কথা বলবি না, নইলে আবার খাপ্পড় খাবি, বুঝলি? চুপচাপ দাঁড়িয়ে থাক। অনন্যা সেন মনে মনে ভাবছিলেন, এবার এই ইন্সপেক্টরের আর রক্ষা নেই। সিসিটিভি ক্যামেরায় সব রেকর্ডিং হচ্ছে। ইন্সপেক্টর যা যা করছে সব মানুষের সামনে আসবে, আর ওকে এমনভাবে বেআব্রু করা হবে যে ও লজ্জায় মুখ দেখাতে পারবে না, আর সাসপেন্ড তো হবেই। তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন, দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনি নিজের সীমার মধ্যে থাকুন। এটা একজন সাধারণ মানুষের ভ্যান, আর আপনি এখান থেকে বিনামূল্যে জিনিস নিতে পারেন না, আপনাকে টাকা দিতেই হবে। আইনের কোথাও লেখা নেই যে আপনি আইনের লোক হলে কোনো ভ্যান থেকে টাকা না দিয়ে জিনিস নিতে পারেন। আপনি গরিবদের পেটে লাথি মারছেন, এটা অন্যায় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভ্যানওয়ালা চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলতে পারল না। তখন ইন্সপেক্টর ভ্যানওয়ালার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, শালা বুঝলি এটা কে? আর এখানে আমার সাথে তর্ক করছে? তোর ভয় করে না? তুই এখান থেকে ভাগ, নইলে তোর সাথে সাথে ওকেও জেলে পুরব, বুঝলি? এই বলে ইন্সপেক্টর মাছ ও সবজি হাতে নিয়ে জিপে বসে চলে গেল। ইন্সপেক্টর চলে যাওয়ার পর অনন্যা সেন বললেন, এবার ওই সিসিটিভি ক্যামেরাটা বের করে নিন। ভ্যানওয়ালা ক্যামেরাটা বের করে দিল। অনন্যা সেন বললেন, কাল আমি এই মামলাটা আলিপুর কোর্ট পর্যন্ত নিয়ে যাব। আজকের কাজ হলো আমি অফিসে যাব আর এসপি ম্যাডামের সাথে কথা বলে এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করানোর ব্যবস্থা করব। আপনি সাক্ষী দেওয়ার জন্য তৈরি থাকুন। ঠিক আছে, আমি এখন আসছি। ভ্যানওয়ালা হাত জোড় করে বলল, হ্যাঁ দিদি, ঠিক আছে, আপনি যখন ডাকবেন আমি চলে আসব সাক্ষী দিতে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি।
অনন্যা সেন সোজা বাড়ি পৌঁছালেন, একটু খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরিয়ে পড়লেন। আলিপুরে অফিসে পৌঁছে তিনি ভিডিও রেকর্ডিংটি দেখলেন। মনে মনে তার রাগ আরও বেড়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে আলিপুরে এসপি অফিসে ফোন করলেন এবং এসপি ম্যাডাম শিখা বোসকে তার অফিসে ডাকলেন। কয়েক মিনিটের মধ্যেই শিখা বোস ডিএম অফিসে পৌঁছে গেলেন। অনন্যা সেন ভ্যানের সামনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শিখা বোসকে জানালেন। এই শুনে শিখা বোসও রেগে গেলেন। অনন্যা সেন ভিডিও রেকর্ডিংটি দেখালেন। ভ্যানের সামনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ক্যামেরায় রেকর্ড ছিল। এটা দেখে শিখা বোস বললেন, ইন্সপেক্টর এটা খুব ভুল করেছে। এই ভ্যানওয়ালার সাথে এত খারাপ ব্যবহার, আর শুধু তাই নয়, উনি একজন মহিলা আধিকারিকের গায়েও হাত তুলেছেন। এটা আইনত অপরাধ। কোনো মেয়ের গায়ে হাত তোলা আইনের পরিপন্থী। আমি কখনো ভাবিনি যে আমাদের জেলা পুলিশে এমন ইন্সপেক্টর থাকবে, নইলে আমি ওকে কবেই সাসপেন্ড করে দিতাম। যাই হোক, আপনি ঠিকই করেছেন যে প্রমাণ সংগ্রহ করেছেন। এবার আমি ওকে সাসপেন্ড করাবো। শিখা বোস ফোন করে আদেশ দিলেন এবং একজন ইন্সপেক্টরকে এই রিপোর্ট তৈরি করার নির্দেশ দিলেন। তিনি বললেন যে সাসপেন্ডের চিঠি এবং অভিযোগপত্র যেন অবিলম্বে তৈরি করা হয়। অনন্যা সেন বললেন, ঠিক আছে, কিন্তু আপনি এখনই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট এবং সাসপেন্ডের চিঠি তৈরি করে দিন। কালই আমি এই মামলাটি আদালতে নিয়ে যাব এবং ওকে সারা শহরের সামনে সাসপেন্ড করাবো। শিখা বোস আশ্বস্ত করে বললেন, হ্যাঁ ঠিক আছে। এই বলে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া শুরু করলেন এবং ইন্সপেক্টর অরিন্দম সেনগুপ্তের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করালেন। পরের দিন এই মামলাটি আলিপুর আদালতে পৌঁছালো। পরদিন সকাল থেকেই আলিপুর কোর্টে ভিড় জমেছিল। সারা শহরে আলোচনা চলছিল যে আজ সেই ইন্সপেক্টরের কেস যে একজন গরিব ভ্যানওয়ালার সাথে দুর্ব্যবহার করেছিল এবং ডিএম অনন্যা সেনের গায়েও হাত তুলেছিল। আদালতের বাইরে মিডিয়ার লোকেরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল, আর ভেতরে সবাই নিজেদের জায়গা নিচ্ছিল। জজ সাহেবও এসে গিয়েছিলেন। অনন্যা সেন সাধারণ কুর্তা পরে তার উকিলের সাথে এলেন। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখে রাগ এবং সাহস দুটোই স্পষ্ট। সেই ভ্যানওয়ালাও সেখানে ছিল, যে সব দেখেছিল। কিছুটা ভয় তো ছিলই, কিন্তু এখন সে সত্যি কথা বলার জন্য প্রস্তুত ছিল। অন্যদিকে ইন্সপেক্টর অরিন্দম সেনগুপ্ত, যে আগে খুব দাপটের সাথে ঘুরে বেড়াত, আজ আদালতে মাথা নিচু করে বসেছিল। তার চেহারায় উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। জজ সাহেব বললেন, আজ আমরা এটা ঠিক করব যে ইন্সপেক্টর সত্যিই তার পদের অপব্যবহার করেছে কিনা, আর যদি করে থাকে তাহলে তাকে কি শাস্তি দেওয়া হবে। এরপর মামলা শুরু হলো। প্রথমে সরকারি উকিল সেই সিসিটিভি ভিডিওটি দেখালেন, যা অনন্যা সেন ভ্যান থেকে সংগ্রহ করেছিলেন। ভিডিওটি আদালতের বড় পর্দায় চলতে লাগলো। সবাই চুপ করে দেখতে লাগলো। ভিডিওতে পরিষ্কার দেখাচ্ছিল ইন্সপেক্টর কিভাবে ভ্যানের কাছে গেল, ভ্যানওয়ালার কাছ থেকে মাছ ও সবজি নিল, টাকা দিল না, তারপর রেগে গিয়ে ধমকাতে লাগলো। যখন অনন্যা সেন বাধা দিলেন, তখন সে তাকেও বকাঝকা করল এবং গায়ে হাত তোলার চেষ্টা করল। ভিডিও শেষ হলে আদালতে নীরবতা ছেয়ে গেল। জজ সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, যা দেখা গেল তা অত্যন্ত গুরুতর। এবার অনন্যা সেনকে সাক্ষী হিসেবে ডাকা হলো। অনন্যা সেন শান্ত গলায় বললেন, মাননীয় জজ সাহেব, আমি সব নিজের চোখে দেখেছি। ইন্সপেক্টর শুধু ভ্যানওয়ালাকে ধমকায়নি, বরং আমার গায়েও হাত তুলেছে। যদি এমন অফিসারদের না থামানো হয়, তাহলে সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়তেই থাকবে। এরপর ভ্যানওয়ালার পালা। সে একটু কাঁপতে কাঁপতে বলল, আমি গরিব মানুষ। সেদিন শুধু এটাই বলেছিলাম যে টাকাটা দিন, তাতেই ও রেগে গিয়ে থাপ্পড় মেরে দিল। ভয়ে কিছু বলিনি, কিন্তু যখন ম্যাডাম ভিডিওটা বের করলেন, তখন সাহস পেলাম। সরকারি উকিল বললেন, মাননীয় আদালত, এই মামলা শুধু একটা থাপ্পড়ের নয়, এই মামলা ক্ষমতার অপব্যবহারের। যার আইন রক্ষা করার কথা, সেই আইন ভেঙেছে। এবার আসামি পক্ষের উকিল দাঁড়ালেন। তিনি বললেন, আমার মক্কেল জেনে শুনে কিছু করেনি। সেদিন সে খুব মানসিক চাপে ছিল, ভিড় জমে গেছিল, শুধু রাগের মাথায় ভুল হয়ে গেছে। জজ সাহেব মাঝখানে থামিয়ে জিজ্ঞেস করলেন, রাগ এলেই কি একজন ইন্সপেক্টর যে কাউকে থাপ্পড় মারতে পারে? আইন রক্ষক কি আইন ভাঙবে? আসামি পক্ষের উকিল চুপ হয়ে গেল। সরকারি উকিল আবার সিসিটিভির ফরেনসিক রিপোর্ট দেখালেন। রিপোর্টে লেখা ছিল যে ভিডিওটা আসল, তাতে কোনো এডিটিং করা হয়নি। সঙ্গে মেডিকেল রিপোর্টে ভ্যানওয়ালার আঘাতের উল্লেখও ছিল। এবার আদালতের রায় ঘোষণার সময় হয়ে এলো। জজ সাহেব বললেন, আদালতের সামনে সমস্ত প্রমাণ স্পষ্ট। ইন্সপেক্টর অরিন্দম সেনগুপ্ত নিজের পদের অপব্যবহার করেছে। সে সাধারণ নাগরিককে ধমকিয়েছে, মেরেছে এবং সরকারি পদের মর্যাদাহানি করেছে। এটা শুধু অভদ্রতা নয়, বরং আইনের বিরুদ্ধে অপরাধ।
জজ সাহেব আরও বললেন, আইন সবার জন্য সমান, সে সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার। যদি কেউ নিজের পদের অপব্যবহার করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে। এরপর তিনি আদেশ শোনালেন, ইন্সপেক্টর অরিন্দম সেনগুপ্তকে তার পদ থেকে অবিলম্বে সাসপেন্ড করা হলো। একই সাথে আদালত তাকে 3 বছরের কারাদণ্ড এবং জরিমানা শোনাচ্ছে। বিভাগকে আদেশ দেওয়া হচ্ছে যে তাকে হেফাজতে নিয়ে জেলে পাঠানো হোক এবং তার বিরুদ্ধে তদন্ত জারি রাখা হোক। এই শুনে কোর্ট হলে নীরবতা নেমে এলো। ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। পুলিশের 2 সিপাহী এগিয়ে এসে তাকে হাতকড়া পরালো। অনন্যা সেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভ্যানওয়ালার চোখে জল ছিল, কিন্তু তা ছিল খুশির কান্না। বাইরে মিডিয়া অনন্যা সেনকে জিজ্ঞেস করল, ম্যাডাম, এখন আপনি কি বলবেন? অনন্যা সেন বললেন, আমি শুধু এটুকুই বলতে চাই, এখন কোনো গরিব মানুষকে ভয় পেতে হবে না। আইন সবার জন্য এক। যদি কোনো আধিকারিক অন্যায় করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসপি শিখা বসু বাইরে এসে বললেন, আজ আমরা প্রমাণ করে দিলাম পুলিশ শুধু উর্দি নয়, দায়িত্ব। শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকেরা বলতে লাগলো যে এখনও সিস্টেমে কিছু লোক আছে যারা সত্যের পক্ষে দাঁড়ায়। আলিপুর কোর্টের সেই রায় সেদিন শুধু একজন মানুষের জন্য নয়, বরং পুরো শহরের জন্য একটি উদাহরণ হয়ে রইল। অনন্যা সেন এবং ভ্যানওয়ালা দুজনের মুখেই স্বস্তি ছিল, কারণ তারা ভয়ের বিরুদ্ধে লড়ে ন্যায় বিচার পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।